গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। পেহেলগাম হামলার 3 দিন অতিক্রান্ত। যে যারা নিহত হয়েছেন, নিহতদের পরিবারের লোকেরা সুখ থেকে আস্তে আস্তে হয়তো বেরিয়ে আসছেন, কিন্তু এই যে হামলাটা হয়েছে এর জবাবে কিন্তু ভারত বেশ কয়েকটা পদক্ষেপ নিয়েছে। যদিও কোনো পদক্ষেপই খুব যে একদম পাকিস্তানকে একদম মাথা নুইয়ে দিয়েছে এরকম কিছু নয়। এর মধ্যে সিন্ধু জল চুক্তি বাতিল করাটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর পাশাপাশি আরও কিছু পদক্ষেপ নিয়েছে ভারত, যেমন হামলার 72 ঘন্টার মধ্যেই শীর্ষ লস্কর জঙ্গিকে খতম করা হয়েছে, এরকম একটা খবর দেখছি আমি। তারপরে মুখ্যমন্ত্রীদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বার্তা দিয়েছেন যে পাকিস্তানিদের খুঁজে বের করে এদের ফেরত পাঠানোর জন্য। এরকম আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বা সামাজিক মাধ্যমে এই যে হিন্দু বিদ্বেষ এরকম বা পাকিস্তানের প্রতি প্রেম যারা দেখাচ্ছেন এদেরকে গ্রেফতার করা হচ্ছে, এরকম দেশদ্রোহের দায়ে 9 জনকে গ্রেফতার করা হয়েছে। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরও পাকিস্তানকে আড়ালের চেষ্টায় লিপ্ত একাংশ। মুখ্যমন্ত্রী বারবার কড়া বার্তা দিচ্ছেন, তারপরও কিছু লোক পাকিস্তানকে সরাসরি দায়ী না করে ইনিয়ে বিনিয়ে এলিয়ে বেলিয়ে নানান ধরনের কথা বলছেন। আমি কোনো কারণ বুঝতে পারছি না। আচ্ছা, এবার কথা হলো একটা গুরুত্বপূর্ণ কথা আমার সকালবেলায় মাথায় এসেছে যে 2019 সালের 5 আগস্ট যখন ধারা 370 এবং 35 বাতিল করা হয় কাশ্মীর থেকে, এবং জম্মু কাশ্মীরকে 2 ভাগে ভাগ করা হয়, লাদাখকে একটা কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা হয় এবং জম্মু কাশ্মীরকে রাষ্ট্রপতি শাসন জম্মু কাশ্মীরে লাগু করা হয় কিছুদিনের জন্য, বলে যে এরপরে যখন নির্বাচন হবে তারপরে তো জায়গায় ফিরে আসবে। এরপরে 5 বছর 5.5 বছর প্রায় কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন ছিল। কাশ্মীরে কোনো ধরনের কোনো ঘটনা ঘটেনি। কাশ্মীরে একদম স্টোন বেল্টিংটাও বন্ধ হয়ে গেছিল। কাশ্মীরে পাকিস্তানের জঙ্গিদের কার্যকলাপ টুকটাক হয়েছে, কিন্তু খুব বেশি বড় মাত্রায় কিছুই হয়নি। কিন্তু গত বছরের অক্টোবরে যখন নির্বাচন হলো, অক্টোবরে নির্বাচন হলো, আর অক্টোবরে যখন ফল প্রকাশিত হলো কাশ্মীরের 90 আসনের কাশ্মীর বিধানসভায়, তাতে 49টা আসন পায় ইন্ডিয়া জোট। ন্যাশনাল এনসি রয়েছে, কংগ্রেস ছিল, সিপিআইএম এল ছিল, এরকম আরো কিছু দলের যে জোট, এই জোট ইন্ডিয়া জোট, ওরা মেজরিটি পায় এবং ওমর আবদুল্লাহ জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। এরপর থেকেই কিন্তু কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ বেড়ে গেছে। এই দিকটার দিকে জানি না কেউ নজর দিচ্ছেন কিনা। এই যে ওমর আবদুল্লাহ হন বা ওমর আবদুল্লাহর পিতা ফারুক আবদুল্লাহ বা শেখ আবদুল্লাহ, ওনার যে আর বাবা যিনি মারা গেছেন, ওরা কিন্তু সবসময় পাকিস্তানের পক্ষে, সব সময়। বা এই যে পিডিপির যে মেহবুবা মুফতি, এরাও কিন্তু পাকিস্তানের পক্ষে। মুদ্রা কথা হলো যে ওমর আবদুল্লাহ জবে থেকে মুখ্যমন্ত্রী দায়িত্বটা হাতে নিয়েছেন গত 5-6 মাস ধরে, তখন থেকে কিন্তু কাশ্মীরের জঙ্গি কার্যকলাপ বেড়ে গেছে। আমার তো মনে হচ্ছে ওরা জড়িত আছেন, ওমর আবদুল্লাহ জড়িত আছেন। এদেরকে একটা ভালোভাবে এদের উপর নজর রাখা দরকার, ভালোভাবে। কাশ্মীরের এই যে নেতা মন্ত্রীদের উপর নজর রাখা দরকার, আর কাশ্মীরের এই যে আম জনতা যারা রয়েছেন, যারা পাকিস্তানের পক্ষে, এদের উপরে নজর রাখা দরকার। ভালোভাবে নজর না রাখলে কিন্তু এর সমাধান বেরোবে না। দেখতে হবে ভারতকে। কি লিখছো দেখি, দেখাও আমাকে। গুড বয়। আরো লিখো। লিখছিলে? আরো লিখো। এটা কি লিখছো? কেন বলতে পারবে না? এটা তো 4। এটা তো 4। অগ্রবাদ আছে সুন্দর কে